آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة. মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ভারতের আসাম রাজ্যের কালাইন ভৈরবপুর ৪ নং জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর ব্যবস্থাপনায় এই ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার কত ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ। তুমি যাই না কি দা নমনা রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। সাখারাতের মৃত্যুর বিছানায় শুয়াই ইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। নবীরে সামনেতে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছো।
আম্মাই আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি। দয়াল রে, ও দয়াল আল্লাহ, আমার কত ভাই বাবারা হাত বাড়াইছে, কত পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে। একটা শ্রেণীর মানুষ আছে রে, যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বাড়িতে পাহাড়ে জঙ্গলে কাম কইরা আল্লাহ নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না গো কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বার কবরে আর আযাব দিও না। দয়াল রে, জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি মা দুঃখিনী অন্ধকার কবরে। ও আল্লাহ, যাদের মা কবরে গো আল্লাহ, আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমি আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইরে আমার সাইরা গেল জনমের লাগিয়া, আমি আরে কারে ডাকিব, আমি আরে কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইরে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আমি আরে কারে ডাকিব। আল্লাহ তাকে দেখো, কে জানি মা হারাইয়া কান্দে, কে জানি বাবা হারাইয়া কান্দে। আল্লাহ তার মা নাই বাবা নাই, আম্মাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে অনেকে চাকরি করে দোয়া চাই, চাকরির মধ্যে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দাও, আয়াতে বরকত দান করো। আল্লাহ প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ ভারতের আসাম রাজ্যের কালাইন ভৈরবপুর 4 নং জামে মসজিদের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। আমার মাসুক বাইশ এলাকার মাহফিল কমিটি যারা আছেন, আল্লাহ তাদেরকে মাহফিল কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করো। আল্লাহ আমার অনেক ভাইরা কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আল্লাহ জানি না আমি গুনাহগারের দোয়া কবুল করবে কিনা, তবে আমি তো মুসাফির, আল্লাহ তুমি মুসাফিরের হাত ফিরিয়ে দাও না। আল্লাহ মুসাফির হিসেবে দোয়া চাই, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ভারতের মুসলমান